হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, কত নম্বর রোড স্যার? 20 নাম্বার রোড। 20 নাম্বার? না স্যার, আমি 20 নাম্বার রোড। কত নাম্বার বাসা স্যার? 4 নাম্বার বাসা। 4 নম্বর বাসা স্যার, আমি চলে আসবো স্যার। সেক্টর স্যার কত স্যার? 4 নাম্বার সেক্টর। ঠিক আছে, 7 নম্বর সেক্টর, তাই তো? ঠিক আছে স্যার। জি স্যার, আমি চলে আসতেছি, দাঁড়ান। হ্যালো স্যার। কই মিয়া আপনি? স্যার এই যে আমি তো স্যার কাছাকাছি স্যার, কিন্তু স্যার এখানে তো 7 নম্বর সেক্টরে 20 নম্বর রোড তো স্যার। আরে ভাই কেন থাকবে না? আপনি তাড়াতাড়ি আসুন, তো আমি আর ওয়েট করতে পারবো না। কি বললেন স্যার? 4 নম্বর সেক্টর, 4 নম্বর? ও স্যার, আমি তো স্যার 7 নম্বর সেক্টরে খুঁজতেছি স্যার। স্যার ভুল হয়ে গেছে স্যার, আমি একটু সময় দেন, 5 মিনিট, আমি তাড়াতাড়ি গাড়ি ঘুরে আসতেছি স্যার। আমি এতক্ষণ ওয়েট করতে পারবো না। স্যার আসতেছি স্যার। আমি ক্যান্সেল করে দিচ্ছি, আমি এতক্ষণ ওয়েট করতে পারবো না। রাখেন তো আপনি। স্যার 10 মিনিট ধরে তো আপনার জন্য ঘুরতেছি স্যার, ক্যান্সেল করেন না স্যার, আসতেছি স্যার। দূর মিয়া, আপনি রাখেন তো। আমার কাজ আছে না, আপনার জন্য আমি বসে থাকবো নাকি? জি ম্যাডাম, আমি তো ওই যে লোকেশন দেখে, ম্যাপ দেখে যেখানে দেখাচ্ছে আপনি যেখানে দিয়েছেন সেখানেই আসছি আপা। জি আপনি চলে আসেন, আমি নিচে আসছি। আমার মনে হচ্ছে আপনি উবার ড্রাইভার। ও আপনি, আপনাকে তো দেখতেছিলাম। আপনি কি বাংলাদেশি? না, আমি জাপানি, কিন্তু বাংলা বলতে পারি। ও আপনি জাপানি? উবা শাহ আলম। জি শাহ আলম, জি। নাম্বার মিলে গেছে। ও নাম্বার মিলে গেছে, হ্যাঁ নাম্বার মিলে গেছে। আসেন আপনি তাহলে। গুলশান বলেনি, যেখানেই হোক আপনি যেখানে যাইতে তো ওয়ার ইউ ওয়ান টু গো টেল মি, শাহ আলম উইল টেক ইউ, নিয়ে যাবে আপনাকে, ঠিক আছে ম্যাডাম? আপনি গুলাম চমৎকার বাংলা বলেন, মানে অস্বাভাবিক ব্যাপার। আমি এটা কল্পনা করতে পারিনি, এত সুন্দর বাংলা। আসলে ওই এত সুন্দর বাংলা আপনি কিভাবে শিখলেন? মানে এখানে কি ঘুরতে আসছেন, না এখানে আপনার কে থাকে, কে থাকে? আমার বাবা বাঙালি। ও বাপে বাঙালি। ও এইটাই তো, আপনি তো আমগো দেশি মানুষই, বাংলাদেশের মানুষ। আপনি এত সুন্দর ভাষা আপনার মুখ থেকে বাইরে হয়, এটা তো আসলে বাপে বাংলাদেশি, এই জন্য। তো কেমন লাগতেছে বাংলাদেশ? হাউ বিউটিফুল, বিউটিফুল না? আচ্ছা, আপনি গাড়ি চালানোর সময় অনেক কথা বলে অ্যাক্সিডেন্ট হতে পারে না?
না না নো অ্যাক্সিডেন্ট নো হিস্ট্রিতে নাই আলম নেভার অ্যাক্সিডেন্ট আচ্ছা আপনি একটু প্লিজ সেফটি ড্রাইভিং সাবধানে চালান ও সং এনি সং বাংলা সং হ্যাঁ ম্যাডাম ম্যাডাম চলে আসছি ক্লোজ করলাম ম্যাডাম 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 হসপিটাল হসপিটালে নিয়ে যাও হসপিটালে নিয়েছে বাবা শরীর কি খারাপ নাকি শরীর খারাপ লাগছে হসপিটালে না খারাপ লাগছে না ঠিক আছে আপনি বিপদে পড়ছিলেন শরীর খারাপ আপনার নিয়ে আসছে এটা আমার দায়িত্ব সমস্যা নেই ঠিক আছে আচ্ছা অনেক কম বসছিলেন সেই জন্য চিপস কোনো টাকা পয়সা নেই না আমি এটা তো আপনার উপকার করছি আপনি তো আমাকে দেশের মেহমান আপনার শরীর খারাপ হয়েছে হাসপাতালে নিয়ে আসছি এই বিল তো আমার দেওয়ার কথা ছিল আমি তো দিইনি আপনি তো দিচ্ছেন উল্টা আমার টাকা দিতেছেন কেন টিপস টিপস শালম নেয় না নো টিপস শালম অনলি হেল্প ফ্রি হেল্প এই শোনেন এই যে এটা আমার রেন্টে কারের এই যে আমাদের গাড়ির নাম্বার হ্যাঁ এই যে তলার নাম্বার একবার নিচের বটম হ্যাঁ মাই নাম্বার আপনার যদি কোনো সময় কোনো দরকার হয় আর এই নাম্বারে ফোন দিলে আমি চলে আসবো ইউ আর ভেরি গুড গাই থ্যাংক ইউ থ্যাংক ইউ অনেক মানুষ কিরে তোর সমস্যা কি হ্যাঁ আরে কথা কইতেছি পরে শোকাতে তোমার শার্ট দিছিলি আপনার শার্ট কেন আমি ধুবো আমি আপনার বউ না কাজের লোক লাগছে সবসময় আপনি সবকিছু আমি ধুতে যাবো ওরে বাপ রে বাপ এত স্যাপ দেখাস কে হ্যাঁ মানে বউ আর কাজের লোক ছাড়া কি শার্ট দেয় না কেউ অন্য কেউ শার্ট দেয় না আর আমি বুঝি না সবসময় আমার এই সাদা শার্ট দশ কেন সবসময় সাদা শার্ট পরে বেরোতে হয় আমার হাতে কোনো শার্ট মাত্র 4টা এই 4টা শার্ট ধুইতে বলি 10টা সমস্যা কি তোরে কয়বার বলতে হবে তোরে ধুবো না আপনার কোনো সমস্যা তো 2 মিনিট বলে দিবি আমার কি টাকা নেই নাকি আমি লন্ড্রিতে দিব লন্ড্রিতে উল্টা ধুয়ে আয়রন করে দিবে আমার টাকা দিবে সাথে সাথে ধুই কোন সাথে সাথে আপনাকে ভালো লাগে তাই ও তাই নাকি ভালো লাগে আর সব জামা কাপড় ধুইছি আয়রনও করে রাখছি গিয়া দেখেন আলমারিতে যান তাই না হুদাই চাপ দেখাস হুদাই ঢং আসলে মন ভালো থাকতে হয় বুঝছো একটা মানুষের মন সবচেয়ে বড় ব্যাপার তার তো কয় নাই গতকালকে এক ফরেনার আমার গাড়িতে উঠছিল তার জ্বর তার নিয়ে গেলাম হসপিটালে সে আমারে বললো যে আমি নাকি একটা সবচেয়ে মানে মানে এর থেকে ভালো মানুষ হয় না আমি এরকম ভালো মানুষ সেই ভালো মানুষ বললে আমার জড়াই ধরলো কোনো বাস বিশেষ ছাড়া আমার জড়াই ধরছে সে একটা ফরেনার এই ঘামে পড়া শরীরে এরকম জড়াই ধরছে কত ভালো মানুষ জ্বরে ধরলেই মানুষ ভালো মানুষ হয়ে যায় আরে ধরো ঘরের ডিম কি কস তুই হ্যাঁ জ্বরে ধরলে মানুষ ভালো হবে কিসের জন্য একটা ভালো মানুষ যার ভালো মন সে যে কোনো সময় যে কাউকে জ্বরে ধরতে পারে এটা বলছি ও তাহলে আমি একটু জ্বরে আর ধরি তুই জ্বরে ধরবি কি তোর কি মন ভালো তুই কি ভালো মানুষ তুই ভালো মানুষ হবি তুই ভালো মন হবে তারপর জ্বরে ধরবি না আমি জ্বরে ধরি অন্য ঠিক কর অন্য ঠিক কর
আমি জলে ধরবো। হ্যালো ম্যাডাম। হ্যালো শাহরুম, হ্যাঁ ম্যাডাম বলেন। তুমি এখন আমাকে পিক আপ করতে আসতে পারবে? হ্যাঁ পারবো তো। আপনি কই? আমি উত্তরা 4 নম্বর সেক্টর বিএফসিতে আছি। ইট সাম ফুড, অর্ডার ফুড, আই উইল। আমি এর মধ্যে চলে আসবো। না, আমি খাবো না। শাহরুম, আমি বিপদে পড়েছি, এক্ষুনি তুমি চলে আসো, তোমার সাহায্য লাগবে। প্লিজ হেল্প মি, প্লিজ। কি আপা বিপদ? কিসের? ওকে আপা ম্যাডাম, নো ওয়ারি, আই উইল কাম অ্যাজ আর্লি। হ্যালো। হ্যাঁ ম্যাডাম, আমি বিএফসির নিচে সামনে। কাম কাম। আচ্ছা, এক্ষুনি না। বস একটা ঝামেলা হয়ে গেছে। বস আরো ধরতে পারি নাই, ও একটা গাড়িতে করে চলে গেল। একটা বিদেশি মানুষ, তাও আবার মায়া মানুষ, তারই ধরতে পারলি না? বস আপনার টেনশন করেন না, ওরে জ্যাম না পারে আমি বের করতেছি বস। আপনি বের করে আমি খবর দিতেছি। আমি অত কিছু বুঝি না, যেভাবে হো করে খুঁজা বাইর কর, ও যেন কোনো মতেই দেশের বাইরে যাইতে না পারে। ওকে বস। এরা যারা আসছে, যারা আপনার পিছনে ঘুরে করতেছে, এরা কি কার লোক? আমার বাবা মারা গিয়েছে, আমি এমনি বাবার বাংলাদেশকে দেখতে এসেছিলাম, কিন্তু তারা আমাকে মেরে ফেলবে। মায়েরা ফেলবে মানে কারা মায়েরা ফেলবে? আচ্ছা, যারা যে বন্দুক নিয়ে করতেছে তারা কারা? কারা আপনারা মায়েরা ফেলতে চায়? আমার বাবার আরেকজন ওয়াইফ ছিল, তার সন্তান স্টেপ ব্রাদার। তারা কি অনেক আগে থেকে সমস্যা করছে। আমি তো মানে কিছুই চাই না, আই ডোন্ট নিড মানি, আমি কিছুই চাই না, এমনি দেখতে এসেছি। ও বাপের আরেকজন ওয়াইফ, বউ, ও সৎ ভাই। ও আপনার সৎ ভাই এগুলো করতেছে? বুঝতে পারছি।
টাকা পয়সার মামলা, দুই ফ্যামিলি, আপনার বাপের অনেক টাকা তাই না? ও টাকা নিয়ে গেঞ্জাম লাগছে, সেরে টাকার জন্য ভাই ভাইরে বোঝে না, ভাই বোনরে বোঝে না, বাপ পোলারে পর্যন্ত বোঝে না, পোলা বাপরে বোঝে নিস, টাকার যন্ত্রণা। আচ্ছা, তো সারাদিন তো গোল গোল ঘুরলাম, তো রাত হয়ে গেছে। আচ্ছা, আপনার কি এখন আমি কোনো হোটেলে দিয়ে আসবো? না, এখন আমি একা একা থাকতেই চাচ্ছি না। যদি সমস্যা হয় পায়। ও তত কথা, আপনি তো একলা, আশেপাশে কেউ নাই, যদি কোনো সমস্যা হয়ে যায়। আমি জাপান চলে যাব। ও জাপান, আচ্ছা আজকে রাতের মধ্যে যাওয়া যাবে না? না, যাওয়ার টিকিট কনফার্ম করতেই হবে। আপনার জাপান যাওয়ানোর আগে থাকানোর ব্যবস্থা আমি করতেছি, আপনি চিন্তা করেন না, ঠিক আছে? থ্যাংক ইউ শাহরুন, আই ট্রাস্ট ইউ। আমি তোমাকে বিশ্বাস করি, তুমি ভালো মানুষ। আপনি খুব ভালো মানুষ, সত্যি আপনি খুব ভালো মানুষ। আপনার কিছু হইব না, আল্লাহ ভরসা, কিচ্ছু হইব না। ঘরে যাই, কি কি জামা কাপড় ধুইতে হবে না হবে তাই দেখতে যাই। কোনো কিছু ধুইতে হবে না, কোনো কিছু তোর ধুইতে হবে না, সব আমি লন্ড্রি দিতে দিচ্ছি, লন্ড্রির মানুষ দেবে। যা। তাহলে তোমার ভালোই হইলো, কষ্ট কমে গেল। তাহলে ঘরটা ঝাড়ু দিয়ে আসি। না, ঝাড়ু তো আমি দিছি, হ্যাঁ ঝাড়ু আমি দিচ্ছি, ঝাড়ু দিয়ে মনে কর আবার মুছছিও। ঘর ঝাড়ুও দিছেন, মুছেও ফেলছেন। হ্যাঁ। বাহ, তাহলে তো সবই তো আপনিই করে ফেলছেন। তাহলে যাই, ঘরটা একটু গুছাই দিয়ে আসি। এই স্যার, কি এক কথা কানে যায় না, কইলাম না আজকের পর থেকে আমার ঘরে ঢুকবি না, লোকজন খারাপ ভাবে। ও, আপনি যে এতদিন কইছেন ঘরটা গুছাই দিয়ে যা, ঝাড়ু দিয়ে যা, তখন ওটা আমি কইছি, ভুল কইছি, এখন আমি কইতেছি ঠিক কইতেছি। কোনো সময় কোনোভাবে আমার ঘরে ঢুকবি না, যা। তার মানে কি চান আপনি, যে আমি আর আসবোই না? না বললাম তো আসবি না, আগে চোখে পড়তো না, এখন চোখে পড়ে, যা, সমস্যা হয়, যা। আমি আর কখনো আসবো না বলে দিলাম, কখনো না। কখনো না, কখনো না, আপনি ডাকবেন না, কোনোদিন আসবো না, মনে রাখবেন। কোনোদিনও আসবি না, এমনই যা, একদম। তুই টাকা নিয়ে আসবি, আর ভিতরে যাবো, ভিতরে কে? তুই জানোস না তুই কি মানে নতুন মানুষ না পুরান মানুষ? তুই জানোস না ভিতরে কে থাকে? মন্দিরের পরিবার থাকে, আমার পরিবার থাকে, আমি থাকি একলা আর কি, আমারই পরিবার। কি সমস্যা কি? না, শুনলাম ছাদে বলে একটা সাদা চামড়ার মাইয়া প্রায় আটাচলা করে, লেগে আইলাম দেখতে। এটা তো ব্যাপারটাই জানে, এটা তো অনেক আগের থেকেই দেখা যায়,
সাথে চামড়া দেখা যায় না। আমি যখন বাড়ি নিছি তার আগে থেকে দেখা যায়, তুই জানিস না? কেঠা এটা জিন জিন। মজা লইতেছস? ওই তুই আমার ফাপড় দিতেছিস না? আমার দিকে মনে হয় আমি ফাপড়ের লোক। সবিকা পুরা এলাকাবাসী জানে তোর থেকে এলাকায় এত বড় ফাপড় বাজার কেউ নাই। তোর লগে আমি মজা লমু, তোর সাথে আমি মজা লমু, তোর লগে ফাপড় লমু। হ্যাঁ তুই বুঝা বলাবি না, কিন্তু বুঝা বলাবি। মজা লইস না, ওইটা কেঠা সত্যি সত্যি ক। আরে সত্যি সত্যি করতেছি, একবার আমার লগে দেখা হয়েছে তো, আমার লগে দেখা হয়েছে। আমি বলছি কে আপনি? কয় সফি সফি সফি। কোনো কাহিনী আছে নাকি ভাই ছাদে তোর? হ্যাঁ ঠিক আছে, বুঝো ঘটনাটা, দেখি কি হয়। যা দেখুন বিষয়টা, আমি যা। আর তুই আমার বাড়ির উঠানে খাড়াই আমার কিছু যা, আমি যাবো না, তুই যাবি। চোখ তো অত লাল হয় না। আচ্ছা সকাল সকাল পুরোটা খাই ফেলাইছিস, বাস বিচার করে খাবি না? যেটা ফালাই দেওয়ার জন্য সেটা ফালাই খাইতি। হ্যাঁ তোর মাথা মুথা সব শেষ হয়ে গেছে তোর। যা ফাপড় লইস না, যা আমি ভিতরে যা। বুঝি তুই কেন আইছিস সেটা আমি বুঝি, কইছি না জাকাত পাত্রের টাকা দিয়ে দিছি, টাকা দিতে পারবো না। যা উল্টা উল্টা সব যাই কর, যা। এই তো, যা। এই যা। ময়লা ময়লা রাখছে কেটে। ওই সফিককে করে ভাই দেই নাই। ওই খাড়া না সফিককে করে সবিককে তো দেয়নি মামা। আজ পেরে সফিককে দেখছ রে? এই লোক বে আমার লগে দেখা করবে লাগা। যা সরি ভাই, সরি, লেট হয়ে গেছে, লেট হয়ে গেছে। ধর ও বেলা লেট হয়ে গেছে মানে কই আছিস? একটা কামে গেছিলাম। ভাই কে লাগাও কিছু? তুই কি আমার ভাই? আমার বস কবি বুঝছ? বস ওকে বস, সরি বস, সরি বস। ছাতা উঠা। হাস, ছাতি তোর মাথা কে লাগা উঠেছস? আমার মাথার উপরে দে। চল ভাই ওনা বস, ঘটনা তো একটা ঘটছে। কি হয়েছে? ওই যে আপনার বাড়িতে একটা ড্রাইভার থাকতো না? ও তো একটা মাইলিয়া বাড়ি ঢুকছে। কি কছ? তো বাংলাদেশি মাইয়া না, বিদেশি মাইলিয়া আছে। বিদেশি মেয়ে লয়েছে ইজ্জত সম্মত সব চলে যাবো গা। ও কি বিয়ে শাদী করে লয়েছে? আমি তো ফাপড় দিতে গেছিলাম বুঝছেন, উল্টা দিয়ে আমারে ফাপড় দিয়ে দিতেছে। আমি তো জানি ও খুব ভালো মানুষ। কি করবে লাগছো? চরিত্র ভালো, চরিত্র ভালো লেগে আপনার বিদেশি মাইলিয়াই তো। চল দেখি তো। ভাই ও বস, একটা কথা বলতে চাইছিলাম বুঝছেন, এই যে এলাকার মধ্যে যেরকম ছাত্রী উঠে আটি, আমার দুজনের একজনের কিন্তু মান সম্মান থাকবো না। ধরেন যে আমার কিন্তু আমাদের বিয়ে শাদী হয়নি, বয়স বেশি হয়নি, আমি বিয়ে শাদী যদি বাইঙা জায়গায় এমনি করে ছাত্রী আটকে একটা কাজ করেন, আপনার বিয়ে শাদী হয়নি, আপনি ছাত্রীটা দেবেন। আপনি ছাত্রী দেবো? আমার মাথার উপর ছাতা ধর। আর গরিব পাচ্ছেন তো, জনদন গায়ের ভিতরে হাত তুলেন। ফুড ইজ গুড গুড। মালটা, আপেল, পেয়ারা, গুড়, খেজুর, বুন্দিয়া, বেগুনি। এটা ডাইলের বড়া। নো 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 নট নাও। যে ইফতার 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 আজান যখন দিবে, আজান তখন খাইতে হবে। এখন এখন না, এখন না। কিন্তু বাংলা বুঝোই তুমি। বাংলা বুঝো না? এটা এই যে ড্রিঙ্কস, বাংলাদেশি ড্রিঙ্কস। এই যে টিস্যু আনছি, টিস্যু টিস্যু। এই শালুম ভাই আপনার ইফতার। এই ফরেনার কোত্থেকে আসলো? আরে আস্তে কথা বল, আস্তে কথা বল, মানুষ শুনবে। কোথা থেকে পাইছেন আপনি ওনারে? মানুষ জানলে কি বলবে? আর চুপ কর না, চুপ কর। মানুষজন দেখছে, এই জন্য আপনি আমরা ঢুকতে নিষেধ করছেন। সিলেলি শুনবে, চুপ থাক। কই পাইলেন আপনি ওরে? আরে আমার কথা না, ওয়েট ওয়েট, এদিকে শোনো আমার কথা, এদিকে। সবাই জানো না, আস্তে কথা বল। আস্তে কথা বলবো কেন? এই জন্য আপনি আমরা ঘর ঢুকতে নিষেধ করছেন, তাই না? এই জন্য করছি
আসল ঘটনা জানোস না কোথায় চিল্লাইতেছস? হ্যাঁ পড়ছে একটা বিপদে, বুঝোস নাই? খুবই ভালো মানুষ, হ্যাঁ বিপদে পড়ছে, এর পিছনে মানুষ লাগছে, হ্যাঁ মাইরে ফেলবে গুলি করে। তো বিপদে পড়ছে বলে আপনি ওরা ঘরে নিয়ে আসবেন? আস্তে কথা কও, আস্তে কথা, কসম দিতেছি, আস্তে কথা কও, কসম দিলাম, আস্তে কথা কও। হ্যাঁ পড়ছে বিপদে, বুঝছস? চরম বিপদে পড়ছে, হ্যাঁ মানুষ মাইরে ফেলবে, হ্যাঁ যাওয়ার জায়গা নাই। তা মানুষ হিসেবে মানুষকে ইয়ে করুন না, তোর সামনে যদি কেউ এরকম বিপদে পড়তে হেল্প করতি না, হ্যাঁ তুই সাহায্য করতি না? আমি কোনো কথা কবি না, কোনো কথা কবি না। আমার উপর বিশ্বাস আছে, আমার উপর বিশ্বাস আছে, আমি ভালো মানুষ করলাম। বিপদে পড়ছে ঠিক আছে, কিন্তু পাড়ার মানুষজন যদি জানে যে একটা মানবো না। ফরেনার আপনার বাসায় জানবো। আসছে আর আপনি তো একটা ব্যাচেলার মানুষ। আবার কথা কয়, তুই জানস, তুই জানতি? পাড়ার মানুষ জানলো কেমনে? তুই কথা দে, কাউরে কবি না, কাউরে কবি না, কাউরে কমু না আমি, জবান দে। বলছি তো একবার কাউরে কমু না। আস্তে কথা কর, জবান দে, কাউরে আমি কমু না। জবান দে। হ্যাঁ জবান দিছি। হ্যাঁ বাস, কবি না, ছেলেছেলি করবি না, ভালো মানুষ। হ্যাঁ হ্যাঁ, পরিচয় করে দিয়া। নো প্রবলেম, নো প্রবলেম। শি ইজ ফ্রেন্ড, বিশ্বস্ত, ইউ ক্যান ট্রাস্ট, ইউ ক্যান ট্রাস্ট, কোনো সমস্যা নাই। বল বল বল, কথা বল, কথা বল, বাংলা বোঝে, বাংলা বোঝে, কথা বল। কেমন আছো তুমি? ভালো আছি। দেখছস কি তেলিস মধ্যে খারাপ বাংলা বলতে দেখে বলতে না, আমিও বুঝি নাই। ভালো আছে, খুব ভালো, খুব ভালো, মন খুব ভালো। কথা কর, কথা কর, কথা কর, কাজে ভয় নাই, কাজে এখানে ভয় নাই। তুমি থাকো, কোনো সমস্যা নেই এখানে। আর আমি কাউকে বলবো না। কাউরে বলবে না। ধন্যবাদ। দেখছস, ধন্যবাদ দে, ধন্যবাদ দে, ধন্যবাদ দে, উল্টা দে। তোমাকেও ধন্যবাদ। মোস্ট ওয়েলকাম। কোনো সমস্যা নেই, বল 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 বল, কোনো সমস্যা নেই, বল। কোনো সমস্যা নেই, বল যে বন্ধু এখানে মানুষ। কোনো সমস্যা হবে না। আর সমস্যা হবে। আমিও তোমার বন্ধু। তুমি কি খাচ্ছ? পেয়ারা খাই, খাবো? আই লাইক ইউ। আমি তোর পছন্দ করি। আচ্ছা, তুমি সবসময় এরকম জামা কেন পরো? এই জামা কি সমস্যা? না, আমার কাছে এই জামা ছাড়া কোনো ড্রেস নাই। তাহলে আমি কি পরবো? আমি যদি তোমাকে কোনো জামা দেই, তুমি কি পরবা? হ্যাঁ, আই লাইক দিস ড্রেস। আমি এটা পরতে চাই। আচ্ছা, তাহলে এরকম জামা আমি তোমাকে দেবো, তুমি পরবা, ঠিক আছে? ঠিক আছে, থ্যাংক ইউ। ডু ইউ লাইক হিম? তুমি শাহালমকে ভালোবাসো? হুম, অনেক ভালোবাসি। হি ইজ আ ভেরি গুড গাই, আই লাইক হিম। আমিও শাহালমকে ভালোবাসি। আসসালামু আলাইকুম কাকা। বাইকন বাইকন। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। শুনলাম তোমার এখানে নাকি নতুন একটা মেহমান এসেছে। কই না তো, কেউই তো আসে নাই। সাদা চামড়ার একটা নতুন মেহমান এসেছে, তুমি জানো না? না ভাইয়া, কেউই তো নাই বাসায়, কোনো মেহমান আসে না। না শুনছি তো, এলাকার পোলাপাইন কইতেছে আপনাকে ছাদে নাকি একটা সাদা চামড়ার মায়েরা দেখা গেছে, ওই মাঝে মধ্যে আটা চলা করে আর কি। না, আমি তো ছাদে উঠি, হয়তো আমাকে দেখছে।
তোমার আমি পছন্দ করি, বিশ্বাস বি করি। তুমি তো আমার লোক মিছা কথা করবে না। আজকে তো যারা বন্ধ করে দাও, চা আর খামো না। আচ্ছা কাকা আবার এসেন। বাই বাই কর না। জি ভাইয়া আবার আসবেন। দরজা লাগা দাও। বলতো মানুষের এবার পারে। ছাতা উঠা। চলুন। সালোয়ার কামিজ দিয়েও তো কোনো লাভ হলো না। সালোয়ার কামিজ দিয়ে কোনো লাভ হলো না মানে কি? এই যে ফরেনার সারাক্ষণ বিদেশি কাপড় পরে আপনার সামনে ঘুরঘুর ঘুরঘুর করে, এটা কি দেখতে ভালো লাগে? আমার একদমই পছন্দ না। তাও ভাবলাম সালোয়ার কামিজ পরলে একটু ভদ্র লাগবে, সুন্দর লাগবে, এজন্য সালোয়ার কামিজ দিলাম। তাতে লাভটা কি হলো? সেই আপনি তার সাথে গিয়ে খিলখিল খিলখিল করেন সারাক্ষণ। ও ওই সালোয়ার কামিজ তোর? হ্যাঁ তাই তো কই, ফরেনার ম্যাডাম সালোয়ার কামিজ করতে গেব, কিন্তু তারপরে একটু ভাইবা দেখ, আসলে স্কিন কালার বুঝছো, স্কিন টোন, এই সাদা চামড়ায় লাল সালোয়ার কামিজ, কি টোন! হ্যাঁ কি সুন্দর লাগতেছে, লাগতেছে পরীর মতো। কিন্তু এই সালোয়ার কামিজ যখন তুই পরস তোর লাগে পেতনির মতো। কি বললেন? কি বলছি, গরমে ঘাইমা একদম মাঠা মাঠা বাইরে যেতেছে, তুই দেখি ঘামস না। আসলে তোর মন বোধ আসলে কোনো কিছু কাজ করে না। আমি বলতেছি যে মন যখন যার ভালো, মনে কর মন যার ভালো, তাহলে যে কোনো কিছু পড়লেই অনেক অদ্ভুত ভালো লাগে। আর যার মন খারাপ তাকে যে কোনো কিছু পড়লেই অদ্ভুত খারাপ লাগে, সেটা তুই। আপনি আড্ডা মারেন আপনার ফরেনারের সাথে, আমি গেলাম। এই শোন না, শোন 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 শোন, এত চাপ দেখাস কেন? গেলাম, হ্যাঁ যাওয়ার সময় পারমিশন নিয়ে যাচ্ছিস, গেলাম। আসার সময় কি পারমিশন নিয়ে আসছিস? হ্যাঁ এই যে সদর দরজা কি তোর জন্য আমার খিল দিতে হবে? চাচারে বলবো? এই একই কম্পাউন্ড, একই বাউন্ডারির ভিতরে দুইটা বাড়ি, কোনো সময় আমি দরজায় খিল দিই না, দরজা আউসায় রাখি না। যখন খুশি তখন তুই দরজা দিয়ে আমার ঘরের ভিতরে ঢুকে যাস। আমি একটা পোলা মানুষ, পোলা মানুষ না, পাড়ার মানুষ দেখলে কি ভাববো? খারাপ ভাববো না? হ্যাঁ কষ্ট করে খিল দিতে হবে না, আমি না আসলেই তো হলো, আসলাম না আমি আর। আবার চ্যাট দেখায়। শোন একটু কথা বলি, শোন, ওই ফরেনারের কথাটা কাউরে কস নাই তো? জবান দিছি না আমি একবার, বলছি না বলবো না তো কাউরে বলবো না। আমি চাই না আপনার কখনো কোনো ক্ষতি হোক। তাই নাকি? চাস না? ভালো কথা। এই তো তোর মানে বোধ সুমতি দিচ্ছে আল্লাহ তালা, তোর পুরা ঠিকঠাক মনে দিয়েছে। শোন একটা কথা বলি, মন খারাপ করিস না, সালার খামিস মন ভালো থাকলে তুইও যখন পড়স তোর মন যখন ভালো থাকে তখন অনেক সুন্দর লাগে। একটা কথা বলি, আমি আসছি যে ফরেনারের পানি খাবে, এই জন্য পানি নিতে। সব তিনজন মিলে যাই উপরে একসাথে আড্ডা দিই। সব হ্যাঁ মন খুব ভালো, খুব ভালো। আপনি আপনার ফরেনারের সাথে গিয়ে আড্ডা দেন, আমার এত শখ নেই আড্ডা দিয়ে, আমি গেলাম। এই তুই কোন দিকে যাস? হ্যাঁ দরজা তো এইদিকে। আরে সালো, বহ বহ, বহুত দিন পরে তোমার দেখছি, বহ। আরে বহ না, বহ। বাসার সামনে গাড়ি পড়ে রয়েছে, গাড়ি কি কিনে ফেলেছো নাকি? তাজ্জব ব্যাপার, মিষ্টি খাবার এনে যে। না আলতাফ ভাই, গাড়ি তো কিনি নাই, একটা একটা ভেজাল হয়েছে আলতাফ ভাই। কি হয়েছে? কেমনে যে কই, সপিককে কোনো ঝামেলা করছে নাকি? আরে না আলতাফ ভাই, ওই কি করবো, ওই কিছু করে না। তো কি হয়েছে আমার কোন, আমি তো তোমার বড় ভাই। আপনার না কয়ে বাড়ির ভিতরে ফরেনার একটা তুলা ফেলাইছি। ও ওরা ওরা শুনছি, মন্দিরেও আমার মিছে কথা হচ্ছে। না আলতাফ ভাই, মন্দিরের কোনো দোষ নাই, ওই দিকে ফেলাইছিল। তো ওরে আমি নিষেধ করছিলাম যে ও জানি কাউরে না বলে, ও আমার কথা রাখছে, দোষ আমার। আসলে আলতাফ ভাই বিশ্বাস করেন, আপনি তো আমার বিশ্বাস করেন তাই না? আমি আপনার সত্য কইতেছি, মিশা কথা কইতেছি না। কিছু দিহি কত দিহি। আমি তো ওভার চালাই, হ্যাঁ
তো এই ফরেনারের টিপটা আমি পাইছিলাম, পাওয়ার পরে হ্যার জ্বর হইল, তার একটু উপকার করলাম। হে করলো যে প্রতিদিনই তার লগে আমি জানি তার নিয়ে যায়, একটা চুক্তি হয়ে গেল মাসিক ভিত্তিক। চুক্তি হওয়ার পর আটকা দেই এই মায়ের পিছনে আমগুড়ি বাংলাদেশের কিছু পোলাই পান, খারাপ পোলাই পান, মানে বন্দুক নিয়ে অস্থির, মনে হচ্ছে মাইরে ফেলাইব, বুঝছেন। পরে তারে নিয়ে সে তো কান্নাকাটি, সে আমারে বাংলা কইতে পারে, জাপানি বাংলা কইতে পারে। আমার কইলে যে ভাই দেখেন, লাভলি। না আমার নামে ই কি? আরে সালা কইতেছি লাভলি, সুন্দর 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 বি। ঠিক আছে, No problem. I'm the king in this area. I'm the king in this area. You know? Any problem? Tell me. Okay? ওকে। বাংলা বোঝে, বাংলায় কম না, কি কবে লাগছস? বাংলা বুঝি। বাংলা বুঝে? আপনার দেবা ভালো বাংলা কয়। হ্যাঁ, হ্যাঁ, সালাম দিয়ে দেখবো নাকি? দেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সালাম তো দিছে। হ্যাঁ, কইলাম না বাংলা বুঝি, বাংলায় কন, একটু কষ্ট হইলে বাংলায় কন, বাংলায় কন। কোনো অসুবিধা হলে বোন তুমি আমার বলবা, ঠিক আছে? কোনো কিছু খাইবার চাইলে আমার বলবা, আমি তোমার সব দিব। চাউল ডাইল তেল যা লাগে, সাবান টাবান কাপড় চোপড় যা লাগে, হ্যাঁ রে কইবা, হ্যাঁ আমারে কইব, ঠিক আছে? তুমি হলো আমগো মেহমান, তোমার খেদমত করার দায়িত্ব আমাগো, ঠিক আছে? বাবু বাইরে জন যাবো না, মানে বাইরে যাবো না, এলাকার ব্যাপার একটা সম্মান আছে না, মানুষজন জেনে গেলে অসুবিধা আছে। বাইরে যাওয়া যাবে না, ঘরের ভিতরে সেফ, ঠিক আছে। ঠিক আছে, নিরাপদ আর কি। নিরাপদ। বহুত ভালো ছেলে, ওর মনটা খুব সুন্দর, বুঝা কর। আমার মন সুন্দর, বুঝছে? খুব ভালো ছেলে, ওর মতো ভালো ছেলে হয় না, ঠিক আছে? ঠিক আছে। কাল তো ভয়, আমি তো প্রথমে ভয় পেয়ে গেছিলাম, আমি ভাবছিলাম মানবেন না। আরে তুই আমার ভাই না, তুই আমার ছোট ভাই কেমনি হইলি? মন ভালো, ধন্যবাদ। ভেরি গুড হিউম্যান বিইং, গুড ম্যান। ভাই দেখেন তো এই মেয়েটাকে ছিলেন কিনা আপনি? আটটা নামান। বড় ভাই গেলে কেমনে কত করে যেহেতু হিগেন নাই। হ্যাঁ, আচ্ছা দেন তো ভাই, এই ম্যাটারে ছিলেন কিনা? জাপান থেকে আইছে। হ্যাঁ চিনি, মাকে কইতে পারবো না। আপনি ছিলেন কইতে পারবেন না, কারণটা কি? আমার ইচ্ছা হয় না কমু না। আর এই মেয়ের লোকে আপনিও কি, ঘটনাটা কি কন্ত? হ্যার লগে আমার কাম আছে, হে জাপান থেকে আইছে আর আমি খুঁজতাছি। আর আপনি একটু ভালো বলে কইয়া দেন ভাই, হে কই থাকে? ওই আমার বাসার ভিত্তি আছে, ওই আমার কলিজের ভিত্তি আছে। মাগার আপনার আমি কমু না, কারণ আপনার বাসাটা আমার ভালো লাগে নাই, বুঝছেন? ভাই আপনি যদি আমার না কন, আপনার এখানে সমস্যা দাঁড়াইবে। এই আমার গল্লিতে খাড়ায়া আমার ফাপড় দিতেছে না? এই এই না করলে কি হইব? আর আমার কি সমস্যা হইব? হ্যাঁ এই কি সমস্যা হইব আমার? ওই, চুপ, চুপ। ক ক ক সত্যি বলা, ক কই থাকে? ক ক কই একটু ক ভাই, কই ক ক ক জিনিস দেখছস না? বলা ক কই থাকে? ক ক ক কই থাকে? ক কস থাকে? ক ক তোমার জন্য গিফট।
এটা তুমি আমার জন্য কিনেছো? হ্যাঁ, তোমার জন্য কিনেছি, শাহারন জন্য কিনেছি। এটা ঈদের গিফট। আমি পরশ চড়ে যাচ্ছি। পরশু তো ঈদ, পরশু কেন চলে যাচ্ছে? তারপরে যাও। না, আমার প্রায় তো পরশু দিন জাপানে চলে যেতে হবে। ও আচ্ছা। আমি সব সময় তোমাদেরকে দোয়া করব, তোমরা দুজন সুখী হও, সব সময় হ্যাপি থাকো। আমি তোমাদেরকে অনেক মিস করব। বাই। এই শোনো, তোমার নামটা যেন কি? ইউকি। ইউকি, তুমি অনেক ভালো। থ্যাংক ইউ। তুমিও অনেক ভালো। ও বেটা, ওই ঠ্যাং সরালি কি লেগা? ও বেটা, ঠ্যাং সরালি কি লেগা? ভাই এলাকার ভিতরে আরেক অঘটন ঘটছে বুঝছেন। ও বেটা, তোর ওটা কইছি বাই কবি না, বস কবি। বস ক বেটা, সুযোগ পাইলেই মারেন। ক বেটা, ক কি হইছে? বস ওই যে আপনার বাড়িতে ফরেনিয়ার মায়া উঠেছেন না, হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ। দুইটা পোলা আজকে একটা ছবি লিয়ে আমার কইতেছে এই মায়াটারে চিনেন। আমি বললাম হ চিনি। আপনি কত কন যাবো না, হ্যাঁ না কই তৈব, আমি না কমু না। অনেক তর্কাতর্কির পর আটকা কমরাতে একটা মেশিন বের করে আমার মাথায় ঠেকাইলো। ওই বেটা, মেশিনের যুগ আছে রে বেটা, মেশিনের যুগ আছে। টেঙ্গি জুড়ে ফেলে বেটা পুলিশ, কি কবে লাগছিস তুই আমারে? ও বেটা, তোরে দেখাচ্ছে খেলনার পিস্তল, খেলনার পিস্তল দেখাচ্ছে বেটা, তুই কইতেছিস বেরে মেশিন দেখাচ্ছে। রাখ তোর মেশিন বেটা। বস আমি অরিজিনাল জিনিস চিনি বুঝছেন। আর দুইটারে দেখে মনে হচ্ছে বহুত খারাপ, দিনে দুপুরে মানুষ মাইরা ফেলায় বুঝছেন। নিজের জীবনটা লিয়া কোনো রকম খালি হাতে করে এই নাইছি। ও বেটা, তোরে খেলনার পিস্তলের ডর দেখাচ্ছে বুঝছস? জীবনে বহুত পিস্তল নিয়ে খেলছি আমি। কি দেখাচ্ছিস তুই পিস্তল? কি দেখছস তুই? খেলনার পিস্তল দেখছস? চল, তোর কোন হালা খেলনার পিস্তল দেখাচ্ছে, আমি তারে দেখালো এখন টেঙ্গি ঝুলা ফেলাবো। কি কইবে লাগছিস তুই আমাদের? চল বস আপনি যাইবেন না? যা মোবাইল এখন যাও। দুইটারে তো কিছু বিধান মনে হয়। কিরে বিলাই, টিকিট হয়ে গেছে, টিকিট নিয়ে আসলাম। শালারা ঈদের দিন টিকিট কেটে রাখছে, ঈদের দিন যাইতে হবে। ভাবছিলাম ঈদের দিন একটু মস্ফূর্তি করবো, হলো না, ঈদের দিনই যাইতে হবে। থাকতে পেলে ভালো হতো, কিন্তু যেতে হবে। থাকতে পেলে ভালোই হতো। এই যে আপনি কইছেন না, এরই অনেক সত্যি। আপনি কি সুন্দর করে বাংলা কন, ভিন দেশের মানুষ আপনি, কত ভালো। এই টিকিটের দাম যদি 4-5 হাজার টাকার মধ্যে পাইতাম, এমনি কাইটে যখন যেতাম আপনার সাথে। আচ্ছা ধরেন টিকিটের দাম তো মেলা, পরে কোনো সময় আমি টাকা জমাইয়া এই টিকিট কেটে জাপান চলে আসি, আপনি কি আমার ভুলে যাবেন না মনে রাখবেন? না, আমি তোমাকে সবসময় মনে রাখবো। আমি সারা জীবন তোমাকে ভুলবো না। ইউ আর ভেরি গুড গাই, আই লাভ ইউ। আমি তোমাকে ভালোবাসি। আপনি বুঝে ফেলেছেন না, আমার ইংলিশ ভালো না, দুর্বল। তাই আমি এটা বুঝি, আই লাভ ইউ মানে যে আমি তোমাকে ভালোবাসি, এটা বুঝি আমি। আই লাভ ইউ, আমিও আপনারে ভালোবাসি, কারণ আপনি খুব চমৎকার একটা মানুষ, খুব ভালো মানুষ। আপনার মন পুরাই সাদা, আপনার যে কালারের মতো, রঙের মতো ফর্সা না, আপনার মনটা ফর্সা। না, তুমি আমার চাইতে ভালো ভালো মানুষ। তাই না? ইস, কারণ
একটা জিনিস আছে একটা জিনিস আছে ফ্রেন্ড ফ্রম বাংলাদেশ ডিয়ার বাংলাদেশ গিফট ঈদ শাড়ি? শাড়ি শাড়ি বাংলাদেশের নারী সবসময় পরে শাড়ি থ্যাংক ইউ। আমি ঈদের দিন পরবো। ঈদের দিন মানে কি যায় পড়লে চলবে না, যাওয়ার আগে পরে যেতে হবে। অবশ্যই। আবার দেখাবে, ঠিক আছে? আমার পক্ষ থেকেও গিফট ফর ইউ। গিফট কি? দেখো, কি স্যার? পাঞ্জাবি। এই আপনি এটা কখন কিনছেন? হোয়েন বাই? যখন তুমি লুকায় আমার জন্য শাড়ি কিনতে গিয়েছো না, তখন আমি কিনতে গিয়েছি। ও ওই যে বাইরে গেছিলাম লুকায় লুকায় কিনছি, তখন আপনি দেখছেন, তখন আপনি আবার আমার জন্য কিনছেন। আপনি কইলাম মাইয়া মানুষ খুব চালাক আছে, জাপানের মানুষ কিন্তু চালাক হয়, এটা বুঝে গেছি। এ কি সুন্দর লাগতেছে তো, লুক বিউটিফুল ভেরি নাইস। থ্যাংক ইউ। বাংলার বউ 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 বাংলা বউ? ওয়াইফ মতো লাগতেছে। আচ্ছা, তোমাকে অনেক হাসাও লাগছে। হ্যান্ডসাম। হ্যাঁ। থ্যাংক ইউ। শোনো, আমাদের আজকে ঈদ ঈদ? ঈদ ঈদ বুঝছো? ঈদের সময় বলতে হয় বাংলা তো বুঝতেছো তো আমার কথা, বুঝতেই তো পারো। ঈদ মোবারক। ঈদ মোবারক। ঈদ মোবারক আমাকে বলো, টেল মি ঈদ মোবারক। ঈদ মোবারক। ঈদ মোবারক। আমাদের এখানে ঈদ মোবারক বলে কোলাগুলি করে। না 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 না, না, মেয়েদের সাথে করে না। ঈদ মোবারক। ঈদ মোবারক। ঈদ মোবারক। তুমি শাড়ি কই পাইলা? এই শাড়ি শাহালম আমাকে গিফট দিয়েছে। এই পাঞ্জাবি আমি শাহালমকে গিফট দিয়েছি। ও, এই জামা না আমি তাকে গিফট দিয়েছি। ও তাই নাকি? সুন্দর সুন্দর, এজন্য তো তোর এত ভালো লাগতেছে। বিউটিফুল চয়েস, ভেরি গুড চয়েস, Yes. অ্যাপ্রিশিয়েট। নাইস। ও ভালোই করছিস না? ঈদের দিন সুইট খেতে হয়, সুইট 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 মিষ্টি। এটার নাম কল্ড দিস ইজ দ্যাট, এটার নাম নেম ইজ লাইক। আমি গেলাম। খারাপ, এখন তো এই কিছুক্ষণের মধ্যেই চলে যাবো এয়ারপোর্টে, চলে যাবো আমি। আর কবে না কবে দেখা হয় আল্লাহ জানে। একটু হাসি মুখে বিদায় দে, এগুলো কি? আবার এসো তুমি। অবশ্যই, তুমিও ভালো থাকো। ঠিক আছে। ওহো মনে, একটা সুন্দর মুহূর্ত। এই একটা কাম কর, একটা ছবি তুলে দেখ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই বাসায় কি শালম থাকে? হ্যাঁ থাকে। যে গাড়ি চালায় যে? থাকে। আপনারা কারা? আমাদেরকে আপনি চিনবেন না, ও একটু থাকলে একটু ডাক দেন। সে তো বাসায় নেই, বাইরে গেছে। দেখেন তো, একটু ভালো করে দেখেন এই মেয়েটাকে চিনেন কিনা। হ্যাঁ চিনি তো, আমাদের এখানেই তো থাকতো।
আছে এখন আছে? কিন্তু এখন তো নাই, সে তো চলে গেছে। ওই যে জাপানে যাওয়ার কথা ছিল না? শালম আর উনি কি একসাথে বের হইছে? হ্যাঁ। কতক্ষণ আগে বের হইছে একটু বলতে পারবেন? তাও তো 1-1.5 ঘন্টা হবে চলে গেছে। আচ্ছা ঠিক আছে, চল চল। এই শুনে, কি বাতাস! আপনি কিছু মনে করেন না, আপনারা এনে নিয়ে আসলাম। হ্যাঁ, সময় তো আছে, এখনো তো মেলা সময়। চলে যেতেছেন, মনটা খুব খারাপ লাগতেছে। যাজ্ঞা, আল্লাহ বাঁচা রাখলে দেখা হবে। বিদায় সময় মন খারাপ রাখতে নাই, হাসি মুখে বিদায় দিতে হয়। তাই এখন আমি আপনার একটা জিনিস খাওয়াবো। এখানে আপনার চাপ খুব ভালো পাওয়া যায়, গরুর অথবা মুরগির খুব ভালো পাওয়া যায়, খুব ভালো টেস্টি। না করতে পারবেন না পেলাম, অবশ্য চাপ তো পুরনটাকেও খাওয়াইতে পারতাম। তাই মনে হইলো যে ওই যে আপনি কইছিলেন যে জ্যামের শহর ঢাকা, কোন সিপাই কখন কি জ্যাম লাগা যায়, এই জন্য সেফলি আয় পড়লাম আর কি। আগে আগে টাইনে আসছি না, টাইনে আসলাম না, এই জন্য যে এখন তো সময় আছে, এখন এই না আসছি। চাপ খাওয়াবো, আপনি চাপ খাবেন, তারপরে সাই করে টান দিয়ে এয়ারপোর্টে যেয়ে আপনি চলে যাবেন। ঠিক আছে। ইস, কি সুন্দর আল্লাহর বাতাস! আচ্ছা, আগে তুমি আমাকে এখানে নিয়ে আসো না কেন? আগে কেন নিয়ে আসি নাই? এই জায়গাটা তো আসলে সেফ না, ওই যে আপনার পিছনে লোকজন লাগছে না, এই জন্য নিয়ে আসি নাই। যাও গে, এসব কথা বললে মন খারাপ করার দরকার নাই। এসব কথা বললে আমি দেশের সময় মন খারাপ করবো না। আপনি এনে খান, আমি চাপ নিয়ে আসতেছি গরম গরম, ঠিক আছে? ঠিক আছে। হ্যালো বস। হ্যালো, হ্যাঁ বল। পাইছি। শুট কইরা দে। ওকে বস।